নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে ভয়াবহ ঝড় বৃষ্টি ও আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড জনজীবন। প্রবল বাতাসে উপড়ে গেছে গাছ, ভেঙে পড়েছে বিদ্যুৎ লাইন, প্লাবিত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সড়ক। হান্টারভিলে একটি বাড়ির ছাদ ভেদ করে ঢুকে পড়ে বিশাল একটি গাছ। মুহূর্তে নিরাপদ আশ্রয় পরিণত হয় ধ্বংসস্তূপে। করিডোর দিয়ে ধুলোর মতো কিছু আসতে দেখছিলাম, তখনও অন্ধকার ছিল। দরজা বন্ধ দেখে ভেবেছিলাম গাছ ঢোকেনি, কিন্তু দরজা খুলতেই দেখি গাছটা ঘরের ভেতর পড়ে আছে। রাজধানী ওয়েলিংটনে আঁটু সমান পানি, কেউ পিটিয়ে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যকে, কেউ আবার ঘর থেকে পানি সরাতে ব্যস্ত। YO2 স্ট্রিমের পানি বেড়ে আশেপাশে বাড়িঘর প্লাবিত হয়েছে। স্ট্রিমের ওপাশে কয়েকটি বাড়ি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। জোয়ার বাড়লে আরও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। উপড়ে পড়া গাছ চাপা পড়েছে গাড়ির উপর। বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হওয়ায় হাজার হাজার মানুষ কাটাচ্ছেন অন্ধকারে। প্রায় 30,000-ও বেশি স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, যার মধ্যে প্রায় 10,000 গ্রাহক রয়েছেন ওয়েলিংটনে। মানাহাটু অঞ্চলের মেয়র মাইকেল ফোর্ড বলেন, ঝড়ের সময় বাতাস ছিল খুবই শক্তিশালী। পাহাড়ি এলাকায় বৃষ্টি ছিল সবচেয়ে বেশি। বাতাস ছিল ভয়াবহ। বৃষ্টি প্রত্যাশার তুলনায় কিছুটা কম হলেও উঁচু এলাকায় তা ছিল অনেক বেশি। পোহাঙ্গিরা নদীর পানি 2004 সালের সাইক্লোন গ্যাব্রিয়েলের সমান উচ্চতায় পৌঁছেছিল। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গ্রামীণ এলাকা। অনেক জায়গায় সড়ক যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। অধিকাংশ ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে বিমানবন্দরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি এখন দক্ষিণ দ্বীপের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, ফলে আরও বৃষ্টিপাত ও দুর্যোগের আশঙ্কা রয়েছে। প্রবল এই ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, তবে আবহাওয়া অধিদপ্তর স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ইমরান হুসাইন, NTV অনলাইন।